আজ আমি আপনাদেরকে চিলি পনির রান্না করে দেখাবো। কেটে রাখা পনিরগুলোর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব রেড চিলি দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হলে আমি আস্তে আস্তে ম্যারিনেট করা পনিরগুলোকে তেলে ছেড়ে দিলাম। পনিরগুলো খুবই আস্তে আস্তে হালকা নাড়াচাড়া করতে হবে, কারণ পনিরগুলো খুবই নরম। পনিরগুলো এবার ভেজে তুলে একটা পাত্রে রেখে দিলাম। এরপরে তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে আমি অন্য একটা পাত্রে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেইগুলো এবার আদা কুচি রসুন কুচির মধ্যে অ্যাড করে দিলাম। ধীরে ধীরে অ্যাড করে দিলাম। ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে, কারণ অনেকটাই তো পরিমাণে অনেকটা, সেই জন্য ধীরে ধীরে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি নাড়াচাড়া করার পরে একটু কমে এলে তারপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে আবারও একটু গোলকির গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে পরে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেবো চিলি সস দিয়ে দেবো। তারপরে আমি চিলি সস দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি অ্যাড করব সয়া সসও একটু সামান্য পরিমাণে দিয়ে দেব। সয়া সস সামান্য পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দেব সামান্য পরিমাণে টমেটো। এগুলো আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে আমি দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে আমি ছেড়ে দেবো। পনিরগুলোকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে নেড়ে নিয়ে ঈষৎ উষ্ণ গরম জল করে তার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য ফুটতে দিয়ে দেবো। ফোটা হয়ে গেলে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এইভাবে আমার চিলি পনির রেডি হয়ে গেল।